তাফসিরে রুহুল মানির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আপনি কত দুধ মায়ের স্তন থেকে আমরা খেয়েছি, কত দুধ খেয়েছি। আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, 2 বছর কম পক্ষে যারা নিম্নে 2 বছর মায়ের স্তন থেকে দুধ পান করেছে, আল্লামা আলুসি বলেন তারপর 9.5 মণ দুধ পান করেছে। 1 কেজি গাভী দুধের দাম কত? 100 টাকা, 90 টাকা। কাম দেশে হয়তো অনেক একটু কম হতে পারে বাবাজি, কিন্তু মায়ের 1 ফুটা দুধের মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না রে। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ আমার নবী সতর্ক করে বলেন, ও আমার উম্মত, তোর মা বাবা তোকে বড় আদর করে দুধ পান করাইছে, তোর মা বড় কষ্ট করে দুধ পান করাইছে। দেখি জীবনে 3 নম্বর বার নবী বলেন, জীবনে কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করিস না। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 4 নম্বর বাবার কথা নবী বলেছেন, তোমার পিতার খেদমত করুক। কেন বললেন নবী? একবার আমি আপনি যখন মায়ের পেটে গেলাম, বাবা ইনকাম বাড়ায় দিছে, খরচের হিসাব বাড়ায় দিছে, খরচ কম করে আয় বেশি করে। কেন করে? সন্তান পৃথিবীতে আসবে, কাপড় লাগবে, ওষুধ লাগবে, বড় হলে তাদের ডাক্তার দেখাতে হবে, অসুস্থ হলে লেখাপড়া করানো খরচ লাগবে, কত টাকা লাগবে লালন পালনে। এই জন্য বাবা হিসাব বেড়ে যায়। পৃথিবীর কত বৃষ্টিতে বাবা ভিজেছে, রৌদ্রতে শুকাইছে, প্রবাসী জিন্দিগি করেছে, টালাগাড়ি ড্রাইভিং করেছে, রিক্সা চালাইছে, মানুষের বাড়িতে কৃষি খামারে কাজ করেছে, পরিশ্রম করে করে বাবার অন্তরে বড় দুঃখই কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে। নবী বলে, সাবধান উম্মত, দেখিও জীবনে কোনো দিন বাবার সাথে খারাপ আচরণ করিস না। তোর বাবা তোকে বড় কষ্ট করে লালন পালন করেছে। কষ্ট করে কি লালন পালন করছে। এখন বুড়া কয়, বুন্নি কয়, কথা হয় না। জোরে বুড়ো হইছে না, শয়তানের গুঁড়ো হইছে। এমনও শয়তান আছে না, তোমারও গুড়া বানাইব ভালো করে। অপেক্ষা থাকো, অপেক্ষা কি দেখো সামনে আসতেছে। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, পৃথিবীর আগেই বলেছি যত পাপ আছে ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না। পৃথিবীর যত পাপ আছে মরণের পরে সাজা শুরু হয়, কবর থেকে আযাব শুরু হয়, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের আযাব শুরু হয় দুনিয়ার থেকে। দুনিয়ার থেকেই দেখবেন তার বেইজ্জতি শুরু হয়ে যায়। মানুষ কইব না, মা বাপরে যে বেইজ্জতি করে মারছে। এক বেচারার ছেলে তার গলার মধ্যে গামছা বান্ধিয়া মনে করেন 50 হাত টানিয়ে নিছে। 50 হাত নিচে পরে বাবাই কয়, ছেলে রাখ রাখ, আর নিস না। কয়খানে? যদি 51 হাত নিস জুলুম করবে আমার প্রতি। 50 হাত আনছি, জুলুম হয় নাই, আর 1 হাত নিলে জুলুম হবে। আমিও আমার বাপরে 50 হাত আনছিলাম, এই জন্য তুই আমি 50 হাত আমার আনছ, আমি আনছি, আর নেইস অপেক্ষা তো তোমার 50 হাতে ধরব। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, মা বাবার দিকে যদি রহমতের নজরে নজরে তাকাও, নবী বলেন একবার যখন তাকাবা একটা কবুল হজের সওয়াব আমলনামায় দিবে। হাজী সাহেব লক্ষ লক্ষ 6 লাখ 7 লাখ খরচ করে হজে যাইয়া কবুল হইছে বলতে পারবে না, কিন্তু মা বাবার রহমতের নজরে খেদমত করলে বাবাজি এটা কবুল হয়ে গেছে। নবী কয় কবুল হজের সওয়াব আমলনামায় দেওয়া হয়। ও বাবাজি, একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি বারবার তাকায়, নবী বলেন যতবার তাকাবে 112 যদি তাকায় 100টা কবুল হজের সওয়াব আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলে। বন্ধনে আমার, দয়ার নজরের অর্থ কি? আপনি ধ্যান করে তাকায় থাকবেন, এটি দয়ার নজর। বাবা উত্তরে ঘরে ঘুমিয়ে আছে,
দরজা খুলে বাবার দিকে তাকাইলেন, তাকায় তাকায় চলে গেলেন। এটার নাম দয়ার নজর না? বাবা ওষুধ লাগবে নি, এটা একটা দয়ার নজর। বাবা খাইবানি, এটা একটা দয়ার নজর। বাজারে গেলেন, আঙ্গুর কিনে এনেন, বাবার মুখে নিজ হাতে মায়ের মুখে দিলেন, এটা একটা দয়ার নজর। বাবা ওযু করবানি, ওযু করাই দিলা, এটা একটা দয়ার নজর। গোসল করবানি, এটা একটা দয়ার নজর। লুঙ্গি লাগবিনি, এটা একটা দয়ার নজর। এরকম যতটা খেদমত করবা ততটা কবুল হজের সওয়াব আমলনামায় পাইবারে। বন্ধুরে আমার, নবী বলেন যার মা বাবা সন্ধ্যা হয়ে গেলে মা বাবা বাচ্চার প্রতি, মা এবং বাবা দুইজন খুশি হইয়া, সন্তানের প্রতি খুশি হইয়া রাত্রে ঘুমাই গেল। সকাল যখন হয়ে যায় খুশি হইয়া তারা দুইজন ঘুম থেকে উঠল। ওই সন্তানের জন্য আল্লাহর দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। একজন যদি বেজার থাকে, একজন যদি খুশি থাকে, একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। দুইজন যদি বেজার থাকে, দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার খেদমত করি ঠিক, কিন্তু আমার মা বাবা আমাকে দেখতে পারে না, আমি খেদমত করি, সেবা করি। নবীজি গো, আমার মা বাবা আমাকে দেখতে পারে না, তাহলে কি আমার মা বাবার প্রতি আমি জুলুম করতে পারবো কিনা, নির্যাতন করতে পারবো কিনা? আল্লাহর নবী 3 বার বললেন, ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু, যদিও তোমার মা বাবা তোমার প্রতি জুলুম করে, তারপরও তুমি তোমার মা বাবার প্রতি জুলুম করতে পারবে না। জুলুমের বিচার করবে আল্লাহ। জুলুমের বিচার করবে কে? জুলুমের বিচার করবে আল্লাহ। আল্লাহ আদালতে হিসাব দিতে হবে, কিন্তু তুমি তোমার মা বাবার বিপক্ষে বলা যাবে না। বাবাজি খেয়াল করো রে, ভালো করে খেয়াল করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীর কাছে আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মা মুশরিকা শিরক করে, এখন আমি আসমার কাছে আসে গো নবী, আমার মা আল্লাহকে মানে না, নবীকেও মানে না, আপনাকে মানে না। আমার মা আমার কাছে আসে, আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? গুরুত্বপূর্ণ কথা। আমার মা মুশরিকা শিরক করে, এই মায়ের সাথে আমি কেমন আচরণ করতে পারি? নবী বলেন, আসমা রে আসমা, যদিও তোমার মা মুশরিকা শিরক করে, আল্লাহকে মানে না, আমি রাসূলুল্লাহকে মানে না, তারপরে তোমার মা তোমাকে পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণা ভোগ করেছে, দুধ পান করাইছে রে আসমা। ও আসমা সাবধান, তারপরও তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো রে। দোষী পরে আল্লাহুম্মা ওয়ালা আর জোরে সুরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি আমার বানের বাবা জিরানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো আব্দুল্লাহ ইবনে ওমর। ওই আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি একটা বিয়ে করেছি, আমার বিবি আমারে বড় ভালোবাসে, আমিও আমার বিবিরে বড় ভালোবাসি, কিন্তু গো নবী আমার বাবা ওমর আমার বিবিরে দেখতে পারে না। আমার বাবা ওমর কয়, আমি বাবাকে যদি রাজি করতে চাও তোমার বিবি তালাক দাও।
বিবি কি করো? তালাক দাও। নবীজি আমার আর আমার বিবির মধ্যে কোনো ঝগড়া নাই। বিবি রাখলে আমার বাবা বেজার, আমি কি বিবি রাখবো না আমার বাবাকে খুশি করব? নবী বলেন যাও যাও আব্দুল্লাহ ইবনে ওমর, এখনই বাড়ি যাও, তোমার বিবিকে তালাক দিয়ে হলো তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো। দেখুন আমার কথায় গিয়ে বাড়ি দিয়া 1 2 3 হইলই না, তালাক দেওয়ার কথা কইতেছি না। অর্থাৎ মা বাবার কথায় বিবি চারা যায়, কিন্তু বিবির কথায় মা বাবা চারা যায়। এই গুরুত্ব বোঝানোর জন্য আমি বলেছি মা বাবার গুরুত্ব। তাই বিবি নিয়ে তুমি চলে যাবা মা বাবাকে ফেলে, এটা চলবে? চলবে? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জেরানা নামক জায়গার মধ্যে আল্লাহর নবী গোশত কেটে কেটে সাহাবীদেরকে বন্টন করে দিতেছেন। হঠাৎ করে দেখলাম একজন বৃদ্ধ মহিলা নবীজির কাছে আসলো। আসা মাত্র নবী নিজেই দাঁড়ায় গেলেন এবং নিজের চাদর মুবারক বিছায় দিলেন। ওই মহিলা কোনো প্রশ্ন নাই, প্রশ্ন ছাড়াই টাস করে বিছানায় বসে গেছে রুমাল মুবারকে। হযরত তুফাইল ডেকে বলে, সাহাবীরা, যেই নবীর কাছে কথা বলতে ভয় হয়, খুব সাবধানে কথা বলতে হয়, দাঁড়াইতে ভয় হয়, ওই নবীর কাছে মহিলা কে রে? এত তাড়াতাড়ি বসে গেল, কোনো প্রশ্নই করে নাই, নবীর চাদর মুবারকে বসে গেছে এই মহিলাটাকে। সাহাবীরা কো, তুফাইল তুমি চিনো না? যেই নবী মায়ের দুধকে লালিত পালিত হতে পারে নাই, যার দুধকে লালিত পালিত হয়েছিলেন, উনি হলেন নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। এবার নবী দুধ মাকে কত সম্মান দেখাইছে রে বাবা, দুধ পান করেছিল এত সম্মান দেখাইছে, প্রসব ধরেছে, আমাকে কত সম্মান দেখাবো। বাবাজি পেটে বহন করেছে রে, ওই মাকে সম্মান করতে হবে, বাবাকে সম্মান করতে হবে। যদি করতে পারো নিজেও সম্মানিত হয়ে কবরে যেতে পারবা, নিজেও কি যেতে পারবা, নতুবা কপালের মধ্যে বিপদ আছে। কথা বলেন না? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস। 3 ব্যক্তি রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, আরো অনেক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বাবাজি 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়। আশ্রয় নেওয়ার জন্য একটা পাহাড়ের উপর উঠে যায়। গুহার ভিতর ঢুকা মাত্র একটা পাথর আসিয়া গর্তের মুখ বন্ধ করে দেয়। 3 বন্ধু গর্তের ভিতরে বিপদে পড়ে যায়, গর্ত অন্ধকার হয়ে যায়। এত হেভি ওজন, গর্ত থেকে পাথর সরাতে পারবে না। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধুরে যেই বিপদে পড়েছি, জীবনে কোনো দিন উদ্ধার হতে পারবো না, আল্লাহ যদি দয়া না করে পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না রে। এবার একজন আরেকজনকে বলে, আল্লাহর কাছে দেখো জীবনে কোনো ভালো কাজ করছো নি, জীবনে কোনো নেক কাজ করছো নি রে, নেক কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ এর উসিলায় এই গর্ত থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। এক বন্ধু ডেকে বলে, আল্লাহ মাবুদ, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, বিকালবেলা বাড়ি ফিরতাম, ছাগলের দুধ দহন করতাম, দুধ দহন করিয়া সর্বপ্রথম আমি আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে আমি আমার ছেলে মেয়েকে খাওয়াইতাম, তারপরে আমি নিজে আমার বিবিকে নিয়ে খাইতাম। একদিন আসতে রাত হয়ে যায়, দুধ দহনের পরে দেখি আমার মা বাবা ঘুমে আছে,
কিন্তু আমি মা বাবাকে না খাওয়াইয়া সন্তানদেরকে খাওয়াই না রে। সারা রাত পর্যন্ত আমার বাচ্চারা কান্না করেছে, আমি খাবার দেই না। সকাল হয়ে গেলে আমার মা বাবা ঘুম থেকে উঠেছে, আমি মা বাবাকে দুধ খাওয়াইলাম, তারপরে বাচ্চাদেরকে খাওয়াইলাম, আমি আর আমার ছেলে বিবি খাইলাম। ও আল্লাহ, আমার এই মা বাবার ভালোবাসাটা, ওই দিনের ভালোবাসাটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, এর উসিলায় গর্ত থেকে আমাকে মুক্তি দেন, আমাদেরকে মুক্তি দেন। আল্লাহ বলে, জিবরিল রে, যা যা পাথরের 3 ভাগের 1 অংশ সরায়া দে। কিভাবে আল্লাহ মুক্তি করতেছে দেখেন। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমার একটা চাচাতো বোন ছিল, আমি তাকে বড় পছন্দ করতাম। আর একদিন সে আমার কাছে 100 টাকা ধার নিতে এসেছিল। আমি তাকে বেবিচারের শর্তে 100 টাকা দিতে রাজি হইলাম। ধার দিতে রাজি না, বেবিচারের শর্তে 100 টাকা রাজি হইলাম, দিতে রাজি হইলাম। আমার বোনও এত বিপদে রাজি হয়ে গেল। অন্ধকার ঘরে যখন দুজন চলে গেলাম, বেবিচার যখন শুরু করতে প্রস্তুতি নিচ্ছি, আমার বোন আমাকে বলে, আর ভাই রে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে অন্ধকার ঘরে পৃথিবীর কেউ যদি না দেখে, আসমানের মালিক কিন্তু দেখতেছে। কাল হাসরে কিয়ামতের দিন মালিকের আদালতে কেমনে চেহারা দেখাইবা, আল্লাহকে ভয় করো। ওই লোক ডেকে বলে, আল্লাহ, ইচ্ছা করলে আমি ওই সময় বেবিচার করতে পারতাম। আমার চাচাতো বোন যখন তোমার ভয় আমার দেখাইছিল, তখন আমার অন্তরে তোমার ভয় এসে গিয়েছিল। আমি বেবিচার না করি 100 টাকা তাকে ধার দিয়েছি। আল্লাহ গো, এই দিন দিয়ে তোমাকে ভয় করেছিলাম, এর উসিলায় আমাকে মুক্তি দাও। আল্লাহ বলেন, জিবরিল রে জিবরাইল, যা যা পাথরের 2 ভাগের বাকি 1 অংশ সরাইয়া দে। সুবহানাল্লাহ বলে না। তৃতীয় বন্ধু বলে, আল্লাহ, আমার বাড়িতে 1 লোক কাজ করত, আর ওই লোক সারাদিন কাজ করে 1 পারাক চাল পাবে, 1 পারাক। সারাদিন কাজ করার পরে কমনিব, আমি কাজ করে ফেলেছি, আমার মালটা ফেরত দাও। আমি মাপিয়া ঝুঁকিয়া 1 পারাক চাল তাকে দিয়ে দিলাম। তারপরে কমনিব রে, আমার এখন দরকার নাই, এই মালটা তোমার কাছে আমি আমানত রেখে দিলাম, যেদিন আমার দরকার সেদিন আমি নিব। ওই লোক ডেকে বলে, আল্লাহ ও মালিক, বহুদিন হয়ে যায় তার আমানত নেয় না, দেখলাম নষ্ট হয়ে যাবে। আমি চাল বাজারে বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, রাখাল রাখলাম, গোয়ালঘর বানাইলাম। বহুদিন পরে আল্লাহর বান্দা, শেখ আল্লাহর বান্দা, আমার আমানত আমাকে ফেরত দাও। আমি বহুদিন আগে তোমার কাছে 1 পারাক চাল রেখেছিলাম, আমার 1 পারাক চাল ফেরত দাও। আমি তখন বললাম, যাও যাও, গোয়াল ঘরে যাইয়া গরুগুলা নিয়ে যাও। আমরা দেশে মানুষ হলে কি কইল নে, কি আমানত রাখছে বেটা, কই চাল টালে সব শেষ হয়ে গেছে। কথা বলে ঠিক। নবী বলেছেন, কিয়ামতের আগে আমানত রে গনিমতের মাল মনে করবে, বাপের সম্পদ মনে করে। খাইছে 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 কি দিতে চায়, এ তো বড় পিছলা। দোস্ত বুজুর্গরা রে, ওই লোক বলে, আল্লাহ, আমি বললাম যাও যাও, ওই গোয়ালঘর থেকে গরুগুলা নিয়ে যাও। তখন আমাকে বলে, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমাকে উপহাস কেন করতেছো, ঠাট্টা কেন করতেছো? আমি 1 পারাক চাল তোমার কাছে রেখে গিয়েছি, এই গরুগুলা কেন নিয়ে যাব? তখন আমি বলেছিলাম, আল্লাহর কসম কে বলি রে, এই গরুগুলা আমার না, এটা
যে তোর আমানত, আমি তোর চাল বিক্রি করে ছাগল কিনছি, ছাগল বাড়তে বাড়তে গরু কিনছি, গরু বাড়তে বাড়তে রাখাল রাখছি, এই রাখালটো তোর, এই সব সহ তুই গোটা আমানতদারি নিয়ে যা। আল্লাহকে বলে, আল্লাহ ইচ্ছা করলে এক পারাক চাল দিয়ে তারে বিদায় দিতে পারতাম, কিন্তু গোটা আমানতদারি দিয়ে বিদায় দিছি, এর উসিলায় আমারে মুক্তি দাও। আল্লাহ বলেন, জিবরিল যাও যাও, পাথরের বাকি অংশ সরাইয়া তিন বন্ধুর হাতে ধরিয়া গর্ত থেকে উঠায়া দাও। মা বাবার খেদমত করলে বিপদ থেকে বাঁচা যায়, বাবাজি পাপ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়, আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়। এটার থেকে একটা না তিনটা জিনিস শিক্ষণীয় আছে। এক হলো মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়, আমানতের হেফাজত করলে বিপদ থেকে বাঁচা যায়, গুণামুক্ত জীবন গঠন করলে বিপদ থেকে বাঁচা যায়। আরো জোরে বলে। আরেকটা হয় জি, উসিলা নেওয়াদের জায়েজ আছে। উসিলা নেওয়া কি? যে কোনো ভালো জিনিসের উসিলা নিয়ে দোয়া করা কি জায়েজ আছে।